আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং সুস্থভাবে আজকে সাদাকা ফান্ড থেকে একটা ছোট শিশু বাচ্চা সাহায্য করার জন্য এখানে সবাই আমরা আসতে পেরেছি। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী নবীগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যিনি আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন, মানবতা শিখিয়ে গেছেন। তো সেই লক্ষ্যে আমরা একটা ফাউন্ডেশন গঠন করেছি, সেটা সাদাকা ফান্ড। আপনারা অবগত আছেন, সাদাকা ফান্ড থেকে আমরা একটা মানবিক সমাজ গঠন করার লক্ষ্যে আমরা অসহায় দুস্থ ইয়াতিম মানুষদেরকে সাহায্য করে থাকি। তো সেই লক্ষ্যে আজকে আমরা আসছি পতেঙ্গা বন্দর থানার দক্ষিণ পতেঙ্গা বন্দরের ফুলঝুরিপাড়া। এখানে যে শিশুটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওর নাম তানভীর, বয়স 2.5 বছর। বয়স অনুযায়ী ততটা গ্রোথ তার হয়নি, কারণ হচ্ছে যে জন্মের 1 সপ্তাহ পর থেকে সে অসুস্থ ছিল। যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন চিকিৎসার কারণে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়েছে এবং পাশাপাশি তার পর্যবেক্ষণ করে এবং ডাক্তারি টেস্টের মাধ্যমে জানতে পারি যে ওনার হাড়ে 2টা ফুটা ছিল। তো বয়স বাড়ার সাপেক্ষে একটা ফুটা অনেকটা ভালো হয়ে গেছে এবং আর একটা বড় থেকে বড় হয়েছে, এবং আমরা রিপোর্টগুলো দেখে জানতে পারি যে এটা প্রায় 10 মিলিমিটার পর্যন্ত বড় হয়ে আছে। তো এখনও শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার কারণে ডাক্তার তাকে খুব দ্রুত চিকিৎসার জন্য পরামর্শ দিছে। সেই চিকিৎসাটা হচ্ছে অপারেশনের পরামর্শ দিছে, যেটা খুবই ব্যয়বহুল। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা জানেন যে হার্টের চিকিৎসাটা কতটা ব্যয়বহুল, এবং ডাক্তার ওনাকে বলছে যেহেতু ওর ফুটাটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো সেই জন্য এটাকে ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করার জন্য ডাক্তার এতে তাকে আর্থিক সাহায্য থেকে শুরু করে চিকিৎসা সার্বিক সাহায্য করবে। তো আমরা তানভীরের পরিবারের সাথে কথা বলে জানতে পারি, ওনার আবু ইকবাল হোসেনের মাধ্যমে জানতে পারি 4 লক্ষ টাকা ওভার লাগবে। ডাক্তার যেটা বলছে যে 4 লক্ষ টাকা ওভার লাগবে, এটা ডাক্তার ছাড় দেওয়ার পরেও। তো আমরা আরও জানতে পারি যে তারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন পর্যটন স্পট থেকে এবং সংস্থা থেকে সাহায্যের চেষ্টা করতেছে, এবং কিছু কিছু জায়গা থেকে তারা অনুদান পাচ্ছে, যেটা খুবই সীমিত। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, চেষ্টা করবেন আপনারা তানভীরের সাহায্যে এগিয়ে আসার জন্য। তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব তানভীরের সাহায্যে এগিয়ে আসার জন্য। আজকে আমরা সাদাকা ফান্ড থেকে আমরা আমাদের কিছু সদস্য সহ সাংগঠনিক কমিটির সবাই এসেছি। তো এই মুহূর্তে আমি আমাদের মিলন ভাইয়ের কাছে টাকাটা হস্তান্তর করার জন্য বলতেছি। এখানে আমাদের সাদাকা ফান্ডের অন্যতম সদস্য জসিম ভাই আছে। জসিম ভাই এবং মিলন ভাইকে আমি অনুরোধ করতেছি আপনারা তানভীরের বাবার কাছে টাকাটা হস্তান্তর করেন। আলহামদুলিল্লাহ, আপনারা সাদাকা ফান্ড সম্পর্কে জানেন যে আমরা সাদাকা ফান্ড দুস্থ অসহায় মানুষকে সেবা দিয়ে থাকি, সাহায্য করে থাকি। তো আজকে আমরা এখানে আসছি এই ছোট শিশুটাকে সাহায্য করার জন্য। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমি আমাদের সাধারণ সম্পাদক মিলন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে মিলন ভাই এই ছেলেটাকে দেখতে আসছিলেন, প্রথমত দেখে তারপরে সিদ্ধান্ত নিচ্ছে যে না, এই ছেলেটা সাদাকা ফান্ড থেকে আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য। আসলে কি দেখে, কি বিবেচনা করে আপনি ওকে টাকাটা দেওয়ার সিদ্ধান্ত নিলেন? আপনার সাথে ফান্ডের আরও 3 জন সদস্য ছিল আমি জানি, তো আপনি আপনার অভিমতটা ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় একটা আরেকজন অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সক্ষম করেছেন, এবং সেই মহান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পেশ করতেছি, তিনি আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন। সো আমরা আমাদের সাদাকা ফান্ডের যে কার্যক্রম, সেই কার্যক্রমের ধারাবাহিকতায় কোনো ধরনের কোনো আবেদনকারী আবেদন করলে সেখান থেকে আমরা যেটা করি যে আবেদন করছে তাকে সহ আমরা যাচাই বাছাই করি যে আসলে আপনারা হয়তো বা জানেন যে পুরো বিশ্বটাই এখন অনেক ধরনের মানে অসত্য মিশ্রিত একটা সমাজ। তো যার কারণে আমরা সেই ধারাবাহিকতায় এটা যাচাই বাছাই করেই টাকাটা দিই। তো আলহামদুলিল্লাহ আমরা আসি গত সপ্তাহে, হয়তো একটু বেশি হবে,
এসে দেখলাম যে না এখানে কাগজপাতি, ডাক্তারের রিপোর্ট, তারপরে হচ্ছে আমাদের যে এখানে কাউন্সিলর আছে, উনি কাউন্সিলর মহোদয় নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন মসজিদে সে তার নিজের দরখাস্ত প্রেরণ করছেন যে এই ছেলেটাকে সে চেনে জানে। এবং আমরাও সচক্ষে দেখলাম যে এখানে প্রায় 10 mm অর্থাৎ 1 cm পরিমাণ একটা গর্ত আছে, যেটা বয়স বাড়ার সাথে সাথে হয়তো বা বাড়বে অথবা কমবে, এটা আল্লাহ ভালো জানে। যদিও আমরা জানি যে দুটো হার্টের ছিদ্র ছিল, একটা বয়সের সাথে সাথে কমে গেছে, আরেকটা কিন্তু 1 cm, আর 1 cm হার্টের ছিদ্র মানে অনেক বেশি। যার কারণে সব কিছু সর্বোপরি যাচাই বাছাই করেই আমি সিদ্ধান্ত নিয়েছি এবং সহসভাপতির সাথে আমি আলাপ করছি যে না এটা আসলে দেওয়া যাবে। দ্যাটস ওয়াই আমরা আজকে এই প্রোগ্রামের আয়োজন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ মিলন ভাই আপনার এই সুন্দর কথা বলার জন্য। তো সাদাকা ফান্ডের ভিডিওগুলো যারা দেখে থাকেন তারা জানেন যে আমরা সাধারণত সাদাকা ফান্ডে কোনো আবেদন আসলে পারে আমরা প্রথমে যাচাই বাছাই করি, তারপরে সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে অসহায়তার পরিমাণ বুঝে এবং আমাদের ফান্ডের আর্থিক অবস্থা বুঝে আমরা সাহায্য করি। তো আগামীতে আপনারা আমাদের সাথে একসাথে হয়ে এই সাহায্যে শরিক হতে পারেন। তো আশা করি আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং একসাথে আমরা মানবিক সমাজ গঠন করব। তো এই পর্যায়ে আমি আমাদের সাদাকা ফান্ডের সহকারী অর্থ সম্পাদক আব্দুল হাকিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আমাদের সাদাকা ফান্ডের বর্তমানে রমাদান মাস থেকে শুরু করে এই মাসে কিছু কালেকশনে কম হয়ে গেছে। তো সদস্যদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যেন আমরা আমাদের দানগুলোকে অ্যাক্টিভ রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাসে আসলে শিডিউলটা এমন হয়ে গেছে যে আমরা তো সবাই চাকরি করি, সবাই জানেন। আর পাশাপাশি এমন টাইমে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে যে স্যালারি 2-1 দিনের ভিতর মাথায় ফ্যাক্টরিটা মানে আমাদের ঈদের বন্ধটা হয়ে গেছে। সো খুব তাড়াহুড়ো করার ভিতরে আমরা কালেকশনটা করতে পারছি। অনেকে হয়তো দিতে পারছে, অনেকে দিতে পারে না, অনেকের কাছে হয়তো টাকা ওইভাবেই করতে পারে না, খুচরা করতে পারে না, যার কারণে দিতে পারে নাই। তো মোটামুটি হলো যে আমরা ওই ঈদের ছুটিটা পড়ে যাওয়ার কারণে টাকাটা আমরা ঠিকমতো কালেকশন করতে পারি না। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু করছি এবং সেক্ষেত্রে আমি সবাইকে একটু অনুরোধ করবো যে ভাই আসলে আপনি দেখলে বুঝতে পারবেন, আসলে আমাদের সাথে যদি না আসেন তাহলে বুঝবেন না যে আশেপাশে মানুষ কতটা অসহায় আছে। যদি আসেন তাহলে দেখবেন। দূর থেকে আসলে তো আমরা দেখতে পারি না, কাছাকাছি না আসলে বোঝা যায় না যে মানুষ কতটা অসহায়। তো যদি আমাদের সাথে আসেন তাহলে আসলে দেখতে পারবেন যে ওনারা কতটা। আজকে যদি আমি এখানে না আসতাম আমি বুঝতেই পারতাম না এই বাচ্চাটা খুবই অসুস্থ। ওনার যে টাকাটা প্রয়োজন সেই তুলনায় কিন্তু আল্লাহ যেটা দিচ্ছে সেটা কিছুই না। তো সাদাকা ফান্ডের যারা আছেন সবাইকে আমি অনুরোধ করবো যে ভাই আসলে টাকাগুলো যথাসময় পরিশোধ করবেন এবং সাথে সাথে আপনারা কিছু বাড়তিও সদস্য অ্যাড করবেন যাতে আমরা সাদাকা ফান্ডের টাকাটা আরও যাতে বৃদ্ধি করে দিতে পারি এবং মানুষের দিতে পারি। ধন্যবাদ আব্দুল হাকিম ভাই আপনাকে।